একটা সময় ছিল যখন শ্বশুরবাড়ির এই ঘরটাতে একটা ঘন্টা থাকতে মন করতো না। আর এখন ঘরটার উপর অনেক মায়া পড়ে গেছে। এখন থাকতে চাইলেও ওই যে জামা কাপড়গুলো ব্যাগেই পড়ে থাকে, কারণ আশায় হয় ওই 3-4 দিনের জন্য। ঘরে এখন দামি দামি আলমারি থাকলেও জামা কাপড়গুলো আলমারিতে আর জায়গা পায় না, ঘরের কোনো একটা কোণে চেয়ারের ওপর পড়ে থাকে। শ্বশুরবাড়ির ক্ষেত্রেই যে শুধু এমনটা হয় তেমনটা কিন্তু একদমই না। দুই পরিবারের ক্ষেত্রেই আমার এমনটাই ঘটে। হাতে হয়তো 7-8 দিনের ছুটি নিয়ে আসতে পারি, ছেলের যখন স্কুল ছুটি হয়। এসে সেই 7-8 দিনের মধ্যে আবার দিন গুনতে হয় কটা দিন মায়ের বাড়ি থাকবো আর কটা দিন শ্বশুর বাড়ি থাকবো। তো এদিকে শ্বশুরবাড়ি আসা 2 দিন হয়ে গেছে, আর একদিন পরে কিন্তু মায়ের বাড়ি যাব, কারণ এখানে ছুটি আছে ওই 9 দিনের। দুটো জায়গাতেই কিন্তু আমি সমান করে থাকার চেষ্টা করব, তার মধ্যে একটা দিন হয়তো কম বেশি হয়ে যায়। যখনই আমি আসি তখনই কিন্তু দুই দিকে সমানভাবে ব্যালেন্স করার চেষ্টা করি, যাতে কেউ রাগ না করে। সেই জন্য যদিও এখানে এসে 3-4 দিন থাকতে গেলে আমার মনটা খুব খারাপ হয় যে বাড়ির এত কাছে এসেও তখন মায়ের বাড়ি যেতে পারি না। তবুও কিছু করার নেই, দুই দিকে মন জুগিয়ে চলতে হবে। শুধু বিয়ে হয়ে গেছে বলে যে মায়ের বাড়ি গিয়েই থাকবো এমনটা করলে হবে না, কেউ যেন রাগ না করে সেই দিকেও আমাকে নজর দিতে হবে। আর যে কথাটি বলছিলাম যে একসময় এই ঘরে বা এই বাড়িতে থাকতে আমার মন করতো না, এই বাড়ির ওপর কোনো মায়া ছিল না। আসলেই মনে হতো কবে চলে যাব, যেতে পারলে বাঁচি, এমনটা মনে হতো। আর আস্তে আস্তে এমন একটা সিচুয়েশান চলে এসেছে যে এখন আমার এই ঘরটা আমার জীবন হয়ে গেছে। যখন আমি বাইরে থাকি, ভাড়া বাড়িতে থাকি, তখন আমার এই ঘরটার কথা খুবই মনে পড়ে। যেমন মায়ের বাড়ির কথা মনে পড়ে, বাবা মায়ের কথা মনে পড়ে, তেমনই কিন্তু এই ঘরটার কথাও আমার খুব মনে পড়ে। এখন মনে হয় যেন মায়ের বাড়ির সেই আরামের থেকেও এই ঘরটাতেই আমার বেশি আরাম। যতই মায়ের বাড়িতে কাজ করতে না হোক বা কোনো ঝামেলা না থাকুক, কোনো ঝগড়া না থাকুক, তবুও আজকাল যেন মনে হয় যে মায়ের বাড়ির থেকে শ্বশুরবাড়িটাই বেশি আপন। শ্বশুরবাড়ির এই যে ঘরটা, নিজের একটা ঘর, সেটাই কিন্তু আমার কাছে বেশি আপন হয়ে গেছে। আমি বলে না, হয়তো সব মেয়েদেরই এমনটাই হয়। প্রথম 3-4 বছর হয়তো নিজেকে মানিয়ে নিতে একটু কেমনই লাগে, তবে আস্তে আস্তে নিজের একটা ঘর, নিজের ঘরের ওপর একটা আলাদাই ভালোবাসা জন্মে যায়। তো এদিকে কিন্তু শাশুড়ি মা রান্না বসিয়েছিল, তাই আমি এদিকে মাছগুলো টুকটুক করে ভেজে দিচ্ছিলাম। সত্যি কথা বলতে এই ঘরটাকে নিজের মনে করার একটাই কারণ, যখন আমরা মায়ের বাড়িতে 2-3 দিনের বেশি থেকে ফেলি তখন কিন্তু নিজে থেকে কেমন একটা অস্বস্তি বোধ লাগে, মনে হয় যেন কোনো আত্মীয় কুটুমের বাড়িতে এসে আমরা বেশি দিনই থেকে ফেলছি। আর শ্বশুরবাড়িতে আমরা যতদিনই থাকি কেউ কিন্তু কোনো দিনই জিজ্ঞেস করে না তুমি এখানে এসে কতদিন থাকবে, কিন্তু বাবার বাড়ি গেলে মা বা বাবা বা যে কেউ সবাই কিন্তু জিজ্ঞেস করতে পারে যে কতদিন থাকবি আর কতদিন থাকবি। সেই সময় কিন্তু খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। কিন্তু এই একটা বাড়ি যেখানে কেউ জিজ্ঞাসা করে না আর কতদিন থাকবি। তো যাই হোক, এখানে আমাদের ঘরের পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে শ্বশুরমশাই অনেক ধরনের গাছ লাগিয়ে রেখেছেন। তো আজকে আমি নিজের হাতে পেঁপেটা পারলাম, এটা সেদ্ধ দেওয়া হবে ছেলের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো।